আপনার ওলির অনুসারীরা ডাক দিয়ে বলতেছে, হুজুর বুঝলাম আপনি প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়েন, এটা আপনার জীবনের আমল। জানতে চাই ওই আমলের মাধ্যমে আপনি কি পাইছেন জীবনে? সুবহানাল্লাহ। ওই আমলের মাধ্যমে কি ফায়দা হয়েছে, আপনার জীবনে কি পাইছেন, কি পাইছেন? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গাম্বর হাসরের ময়দানে পিপাসিত মানুষদেরকে যখন হাউজে কাউসার পান করাবেন, কি করবেন? নবীজি হাউজে কাউসার পান করাবেন যারা পিপাসী আছে। ও আমার অনুসারীরা, নবীর মুখের বাণী হইল, যেই ব্যক্তিটা প্রতি শুক্রবার 1000 বার দুরূদ পড়ে, ওই ব্যক্তিটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের কঠিন ময়দানে সকলের আগে হাউজে কাউসার খাওয়াবে। এটা হলো আখিরাতের ফায়দা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আমার অনুসারীরা শুনো, এটা হলো আখিরাতের ফায়দা। আর দুনিয়ার মধ্যে আমি কি ফায়দা পাইছি জানো নি? বলল, কি ফায়দা পাইছেন হুজুর? ডাক দিয়ে বলতেছে, প্রতি জুমাতে প্রতি শুক্রবারে আমি 1000 বার দুরূদ পড়ি। 1000 বার দুরূদ পড়ে মহান মালিকের দরবারে 2টা হাত তুলে যেইটা চাই, আমার আমলের পর থেকে কোনোদিন আমার চাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরায়া দেয় না। একটা চাওয়াও ফিরে নাই। যতদিন আমলটা করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ একটা দোয়াও ফিরায়া দেয় নাই, সবগুলো দোয়া আল্লাহ শুনেছে। সুবহানাল্লাহ। এজন্য রে ভাই, উলামায়ে কেরামরা বলেন, জুমার দিনের শ্রেষ্ঠ আমলের মধ্যে 2 নাম্বার আমল হইল, সারাদিন মানুষ যেন দুরূদ শরীফ পড়ে পড়ে জিহ্বাটাকে তরুতাজা রাখে। দুরূদ পড়ে পড়ে জিহ্বাটাকে তরুতাজা রাখে। 1000 বার চেষ্টা করবে। দুনিয়াতে যত মুসিবত আপনার উপরে পতিত হয়ে গেছে, এটা থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই। 1000 বার জুমার দিন এক স্থানে বসে, এক জায়গায় বসে, এক ধ্যানে 1000 বার পড়বেন সাল্লাল্লাহু 1000 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন।